নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি বানিয়েছি একদম ফ্রিজে থাকা শুকনো হয়ে যাওয়া যে সবজিগুলো অনেক দিন থেকে ফ্রিজে পড়ে থাকে, চোখে পড়ে না, সেই সবজিগুলো দিয়ে একটা তরকারি। তো এটা খেতেও কিন্তু খুব ভালো হয়, একদম একটা মিক্সড ভেজ বলতে পারেন এটা। আর সেই শুকনো হয়ে যাওয়া সবজিগুলো দিয়ে একটা টেস্টি তরকারি আজকে আমি বানাবো, আর সেটাই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। যারা সবজি খেতে চায় না তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তারাও কিন্তু খেয়ে নেবে। এতে আমি কী কী দিয়েছি বলে দিই। এতে কিন্তু কোনো পার্টিকুলার সবজি দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনাদের বাড়িতে যা যা সবজি আছে সেই সমস্ত কিছু সবজি দিয়ে এটা বানাতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমি কী কী দিয়েছি এতে বলে দিই। আমি দিয়েছি আলু, কুমড়ো, বেগুন, সঙ্গে রয়েছে বিনস, শিম আর পেঁয়াজকলি। তো আপনারা চাইলে ফুলকপি, গাজর তো সব কিছুই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যা যা দিয়েছি বলে দিলাম। তো তারপর এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো ভাজার সময় অল্প একটু নুনও দিয়ে দিয়েছি, সবজিগুলো নরম হয়ে আসবে আর একটু লাল লালও হয়ে আসবে, তখন তুলে নেব। তারপর কড়াইতে আর দিয়ে দিয়েছি আরও একটু তেল। এরপর আমি ফোড়নে দিচ্ছি 1 চিমটে 5 ফোড়ন আর 1 চিমটে রাঁধুনি। তো এগুলো দিয়ে একটু ভালো গন্ধ বেরোলে তারপর এতে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তারপর সব কিছু দিয়ে ওই 3-4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি যেহেতু সবজিটা কম নিয়েছি, পরিমাণটা কম, সেই জন্য আমি এখানে মোট 1.5 খানা পেঁয়াজ ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুনের বাটাটা, ওই 5-6 কোয়ার মতো রসুন আর অল্প একটু আদা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। দিচ্ছি অল্প একটু জল, কারণ মশলাটা নিচে ধরে যাচ্ছিলো, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেবো রেগুলার গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে মেশানো পাউডার, একদম হাফ চামচের থেকেও কম। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর যখন দেখব সমস্ত কাঁচা গন্ধটা কেটে গেছে, তো আমি একটু অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু নিচে ধরে যাচ্ছে মশলাটা কম। নিচে জল দিয়ে একটু কষিয়ে নিলাম, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে মিনিট 5 মতো কষাতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দিলে টেস্ট ভালো হবে না, সেই কারণে সবজিটা মশলার সঙ্গে দিয়ে মিনিট 5 মতো একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, সবজিগুলো সেদ্ধ হবে আর এটা কিন্তু তরকারিটা মাখা মাখা হবে, একদমই ঝোল থাকবে না। তো সবজিগুলো সেদ্ধ হবে আর তরকারিটা মাখা মাখা হবে, সেই অনুযায়ী জলটা দিয়ে নুনটা একটু দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তো নুন একটু কম আছে, আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাতে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে। তাহলে দেখতেই পেলেন কত তাড়াতাড়ি কত সহজে একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই তরকারিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা একটু শুকনো করে নেব, নিলেই কিন্তু এটাকে সার্ভ করে দেব। তো দেখুন আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি, আমি সার্ভও করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে তরকারিটা দারুণ লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন।